হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার 150 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 150 পাতা খুলে নেবে। সেখানে দেখবে কি রয়েছে, এটা একটা ইংরেজির পাতা রয়েছে। তো দেখো কি করতে বলা হচ্ছে সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, ফিল ইন দ্য গ্যাপস, এবং শূন্যস্থানগুলো ফাঁকা জায়গাগুলো পূরণ করো। প্রথমে ছবিটা দেখবে, তিনটে বলের ছবি দেওয়া রয়েছে। এবার দেখো প্রথমে একটু লেখা রয়েছে, কি রয়েছে, দিজ আর থ্রি, দিজ আর থ্রি, আর এখানটা শূন্যস্থান দেওয়া রয়েছে। তাহলে কি হবে, দিজ আর থ্রি বলস। আমরা আগেই শিখেছিলাম কিভাবে এস যোগ করতে হয় একের বেশি থাকলে। তাহলে কি হবে, দিজ আর থ্রি বলস, এই হয় তিনটি বল, দিজ মানে এই, আর মানে হয় থ্রি মানে তিনটি, বলস মানে বল। দিজ মানে আবার এইগুলিও হয়, কিন্তু এইগুলি হয় তিনটি বল, মানে এটা কেমন হবে, তাই আমরা এই দিয়েছি, দিজ মানে এইও হয়। তাহলে এখানে আর কেন হলো, একের বেশি রয়েছে সেজন্য আর হলো। যদি একটা বল থাকতো তাহলে কি হতো, তাহলে হতো দিজ ইজ এ বল হতো। কিন্তু তারপরে দেখবে দুটো বালিকার ছবি রয়েছে, দুটো মেয়ের ছবি রয়েছে, তাহলে কি হবে, দিজ আর মানে এই হয়, একের বেশি রয়েছে, দুটো রয়েছে বলে টু, আর একের বেশি রয়েছে, মেয়ে একের বেশি সেজন্য গার্লস, দিজ আর টু গার্লস, এই হয় দুটি মেয়ে, দিজ মানে এই, আর মানে হয় টু মানে দুটি, গার্লস মানে মেয়ে। এখানেও আর কেন হলো, একের বেশি রয়েছে সেজন্য আর ব্যবহার করা কিন্তু হচ্ছে, একটা থাকলে ইজ ব্যবহার হতো। তাহলে দিজ আর টু গার্লস, এই হয় দুটি মেয়ে। মানে সব আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, এগুলো তোমরা লিখে নেবে, পড়ে নেবে, আর ভালো করে মুখস্থ করবে। তারপর দেখবে চারটে টুপির ছবি কিন্তু দেয়া রয়েছে। তাহলে কি হবে, দিস, এটা দেখো লেখা রয়েছে, দিস, একের বেশি রয়েছে বলে আর হবে, ইজ কিন্তু হবে না, দিস আর, চারটে রয়েছে বলে কি হবে, ফোর, ফোর বানান এফ ও ইউ আর, ফোর, দিস আর ফোর। আর টুপিকে ইংরেজিতে কি বলা হয় হ্যাট, কিন্তু এখানে একের বেশি রয়েছে সেজন্য শেষে এস যোগ হবে, এইচ এ টি এস, হ্যাটস, দিস আর ফোর হ্যাটস, এই হয় চারটি টুপি। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। তারপরেরটা দেখবে কি রয়েছে, পাঁচটা দেখবে কাপের ছবি দেওয়া রয়েছে, এক দুই তিন চার পাঁচটা। তাহলে এটা আমাদের পুরোটা নিচে লিখতে হবে। প্রথমে আমরা কি লিখবো, দিস, এই দিস বানানটা মুখস্থ করবে, দিস, একের বেশি রয়েছে বলে কি হবে, আর হবে, এ আর ই, আর, আর মানে হয়। পাঁচটা আছে তাই কি লিখবো, ফাইভ, এফ আই ভি ই, ফাইভ, ফাইভ মানে পাঁচ বা পাঁচটি। কাপকে বলা হয় ইংরেজিতে কি বলা হয়, কাপ, সিইউপিএস, সিইউপি, কাপ মানে একটা কাপ, অনেকগুলো রয়েছে বলে শেষে এস যোগ হবে, তাহলে সিইউপিএস কাপস। তাহলে দিজ আর ফাইভ কাপস, এই হয় পাঁচটি কাপ। কাপ বলতে পারি, বা আমরা বাংলাতে পেয়ালাও কিন্তু বলতে পারি, এই হয় পাঁচটি পেয়ালা। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। প্রত্যেকে কিন্তু ওয়ান টু বানানগুলো মুখস্থ করবে। দেখো থ্রি বানান, টু বানান, ফোর বানান, ফাইভ বানান, এই যে এগুলো সব কিন্তু আমাদের লাগলো। তাই ওয়ান টু বানানটা তোমরা কিন্তু মুখস্থ করে রেডি করে রাখবে। এরপর নিচে কি রয়েছে আমরা দেখব। কি বলা হচ্ছে দেখবে, বলা হচ্ছে সি দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলো দেখো, ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থানগুলো পূরণ করো, উইথ দিস অ্যান্ড দিস, টিএইচআইএস দিস, দিস মানে এই, আর টিএইচইএসি দিস, দিস মানে এইও হয় আবার এইগুলিও হয়। একটা যখন কোনো কিছু থাকবে একটা, তখন এই দিসটা ব্যবহার হবে, আর একের বেশি যদি থাকে তখন এই দিসটা কিন্তু ব্যবহার হবে। তোমরা এটা মনে রাখবে। প্রথম ছবিতে দেখবে কটা হাঁস রয়েছে, একটা হাঁস রয়েছে, তাহলে কোন দিসটা ইউজ হবে, এই দিসটা কিন্তু ইউজ হবে। তাহলে দেখো আমরা বসিয়ে নিয়েছি, দিস ইজ এ ডাক, একটা ছবি রয়েছে বলে, একটা হাঁসের ছবি রয়েছে বলে এই দিসটা বসেছে, টিএইচআইএস দিস, দিস মানে এই, ইস মানে হয়, এ মানে একটি, ডাক মানে হাঁস বা পাতি হাঁস, তোমরা যেটা ইচ্ছা বলতে পারো। তোমরা একটা জিনিস খুব ভালো করে শিখে নাও, যদি ছবিতে একটা হাঁস থাকে বা একটা কোনো কিছু থাকে সেক্ষেত্রে এই দিসটা ব্যবহার হবে, আর তারপরে ইজ ব্যবহার হবে, আইএস, ইজ, ইজ ব্যবহার হবে, কিন্তু এটা মনে রাখো। তাহলে দিস ইজ এ ডাক, এই হয় একটি হাঁস। আর এদিকে দেখবে দুটো হাঁসের ছবি দেওয়া রয়েছে, এখানে কিন্তু আর এই দিসটা ব্যবহার হবে না, এই দিসটা ব্যবহার হবে, টিএইচইএসি দিস, এই যে বসিয়েছি আমরা, তোমরা বসিয়ে নেবে দিস। এখানে কিন্তু আর ইজ হবে না, ইজ ব্যবহার হবে না, আর একটার বেশি হয়ে গেলেই আর ব্যবহার হবে। তাহলে দিস আর টু ডাকস, দিস মানে এই, আর মানে হয়, টু মানে দুটি, ডাকস মানে হাঁস, দিস আর টু ডাকস, এই হয় দুটি হাঁস।
আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। তাহলে একের বেশি হলে THESE দিস হবে, আর তার সাথে কিন্তু আর হবে, ইজ কিন্তু হবে না। তারপরে দেখবে এদিকে একটা ফ্যানের ছবি দেওয়া রয়েছে 2 নাম্বারে। তাহলে এখানে কি হবে, কোন দিসটা হবে, এই দিসটা নিশ্চয়ই হবে, THIS দিস, এই যে আমরা লিখেছি তোমরা লিখে নেবে। তারপরে কিন্তু ইজ হবে, যেহেতু একটা ছবি রয়েছে, ইজ এ ফ্যান, দিস ইজ এ ফ্যান। দিস মানে এই, ইজ মানে হয়, এ মানে একটি, ফ্যান মানে পাখা। তো এটা ফ্যান লিখে ফেলেছি, এটা পাখা হবে। দিস ইজ এ ফ্যান, এই হয় একটি পাখা, পাখা হবে। তারপরে এখানে দেখবে কটা পাখা রয়েছে, 3টে পাখা, একের বেশি, তাহলে কিন্তু এই দিসটা ব্যবহার হবে, THESE দিস। তাহলে দিস, আর তারপরে কিন্তু ইজ হবে না, একের বেশি ছবি রয়েছে বলে আর ব্যবহার হবে। দিস আর 3টে রয়েছে বলে 3 হবে। দিস আর THREE FANS ফ্যান্স, দিস আর 3 ফ্যান্স, এই হয় 3টি পাখা। দিস মানে এই, আর মানে হয়, 3 মানে 3টি, ফ্যান মানে, ফ্যান্স মানে কি পাখা বা পাখাগুলি, এই হয় 3টি পাখা। 3 নম্বরে দেখবে এবার কটা ব্যাঙের ছবি দেওয়া রয়েছে, একটা ব্যাঙের ছবি দেওয়া রয়েছে, তাহলে কিন্তু THIS দিস, এই দিসটা ব্যবহার হবে, তোমাদের বারবার বলেছি। তাহলে দিস, আর একটা থাকলে পরে সবসময় ইজ ব্যবহার হবে। দিস ইজ এ ফ্রগ, দিস ইজ এ ফ্রগ, ব্যাংকে ইংরেজিতে বলা হয় ফ্রগ, FROG, ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। দিস মানে এই, ইজ মানে হয়, এ মানে একটি, ফ্রগ মানে ব্যাং, এই হয় একটি ব্যাঙ। দিস ইজ এ ফ্রগ, এই হয় একটি ব্যাঙ। তোমরা লিখে নেবে আর পড়ে নেবে ভালো করে। এখান থেকে বোঝার এটাই, একটা ছবি থাকলে দিস হবে, THIS দিস, আর তার পাশে সবসময় ইজ হবে। আর একের বেশি ছবি থাকলে THESE দিস ব্যবহার হবে, আর তারপরে সবসময় আর হবে, এটাই এখানে বোঝার। তো এখানে দেখবে 4টে ব্যাঙের ছবি দেওয়া রয়েছে, তাহলে কোন দিসটা হবে, THESE দিস, এই দিসটা হবে দিস, তার সাথে হবে আর, ARE আর, দিস আর 4টে রয়েছে বলে 4, FOUR 4। আর ব্যাংকে বলা হয় কি, ব্যাংকে আমরা দেখলাম ফ্রগ বলা হয়, FROG ফ্রগ, তাহলে এখানে হবে FROGS ফ্রগস। দিস আর 4 ফ্রগস, দিস মানে এই বা এইগুলি, আর মানে হয়, 4 মানে 4টি, ফ্রগস মানে ব্যাং, এই হয় 4টি ব্যাং। তাহলে আশা করি প্রত্যেকে কিন্তু বুঝতে পারলে দিস আর দিসের ব্যবহার, THIS দিস আর একটা THESE দিস, এই দুটো দিসের ব্যবহার কিন্তু তোমরা শিখতে পারলে। আর আমাদের আজকের ভিডিওটা 150 পাতা নিয়েই থাকছে, ভিডিওটা প্রত্যেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনেক কিছুই শিখতে পারবে এখান থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, মন দিয়ে পড়াশোনা করো, খুব শীঘ্রই কিন্তু তোমাদের স্কুল খুলে যাবে, তোমরা পড়াশোনাতে মন দাও। প্রত্যেককে অনেক ধন্যবাদ।